সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো জানি না 24 সালটা কার কেমন কাটছে। আমার তো শুরুটাও কষ্ট দিয়ে শেষটাও কষ্ট দিয়েই হইলো। শুরুটা হয়েছে জানুয়ারি, মানে 24 সালের জানুয়ারির 17 তারিখে আমার ছোট মামা অ্যাক্সিডেন্টে মারা গেছে। আর সেই একই সালে 24 সালে ডিসেম্বরের 31 তারিখে, মানে গতকালকে বিকাল বেলা আমার সেজো মামা আবার অ্যাক্সিডেন্ট হয়েছে, পায়ে ব্যথা হয়েছে, পায়ের একটা হাড় ভেঙে গেছে। তো ওনার নিয়ে কালকে আমি বাসায় গেছিলাম, আমার সাথে দেখা হয়েছে রাস্তায়। তো আমি বাসায় যাওয়ার আধা ঘন্টার ভিতরেই খবর পাই আমার মামা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো দৌড়ে আবার ওইখানে যাই আমি, আমার নানি, মামাই, সবাই। তারপর যাই দেখি ওখানে আর নাই। তো ফোন দিল, বাসায় নিয়ে আসছে। বাসায় এসে দেখি পায়ে অনেক পরিমাণ ব্যথা পাইছে, মানে পা মাটিতে ভর দিতে পারতেছে না, খুবই ব্যথা পাইছে। মাথায় পাইছে, কিন্তু মাথায় কম, পায়েতে বেশি ব্যথা পাইছে। আর আমি শুয়ে শুয়ে ভয়েস দিতেছি, জানি না বয়সটা কেমন হইতেছে, কেউ কিছু মনে করবেন না। আমার শরীরটাও খুব একটা ভালো না। তারপরে মামার নিয়া, আমার আরো দুইটা মামা ছিল আমাদের প্রতিবেশী, ওনারা একদম কোলে করে গাড়িতে করে নিয়ে উঠাই দিয়ে আসছে। তারপরে নিয়ে গেলাম সাভারে। তো সাভারে যাইয়া কালকে দেখা যাইতেছে যেহেতু বছরের শেষ দিন, সবাই আনন্দ ফুর্তি নিয়ে ব্যস্ত, তো হসপিটালে ডাক্তার ছিল না। তারপর ওইখান থেকে আবার সেই ঢাকা সোহরাওয়ার্দী হসপিটালে নিয়ে যাই। তো ওইখান থেকে একদম যে ডাক্তার দেখায়া এক্সরে করতে দেয়। এক্সরে রিপোর্টে দেখলাম হাড়টা ভেঙে গেছে। তো তারপর ডাক্তার বললো যে পা প্লাস্টার করতে হবে পঙ্গুতে নিয়ে যাওয়ার জন্য। পরে আবার আরেকজন ডাক্তার বললো যে না, আমি করে দিতে পারবো, আপনারা এই জিনিসগুলো লাগবে কিনে এনে দেন। তারপর কিনে এনে দেওয়ার পরে একটা প্লাস্টার করে নিয়ে আসলাম। আর এখন প্রায় 3 মাস একদম বেড রেস্টে থাকতে বলছে। তো সবাই আমার মামার জন্য দোয়া করবেন, যাতে আল্লাহ তাড়াতাড়ি পাটা ভালো করে দেয়। আর সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি, যাতে আপনারাও ভালো থাকেন। আর আপনারা অনেকে জানেন এই ভিডিওটা কয়েকদিন আগের করা। আমার আব্বু যখন অসুস্থ ছিল তখন হসপিটাল নিয়ে গেছিলাম। আর সারাদিন মানে ঘোরাঘুরির করার চোটে খাওয়া দাওয়া কিছুই হয় নাই। তো একটা কেক কিনে দিছিলাম, আব্বুকে খাইতেছিল। আর তখনই ডাক্তারের চেম্বারে ডাক আসে যে ডাক্তার দেখবে। তো ঠিক মতো আর খাইতেও পারে নাই। তারপর অল্প একটু খাইয়া, পানি খাইয়া ডাক্তার দেখাইতে গেছে। আর আমরা এখানে বসে আছি। তো হুমায়রা ঘুমাইয়া গেছে। আর আব্বুরও এই যে এক্সরে করতে দিছে। তো রিপোর্ট ভালোই আসছে, কোনো রিপোর্টে কোনো খারাপ আসে নাই। কিন্তু নাক মুখ দিয়ে রক্ত পড়ছিল বেশ কয়েকদিন। আমরা তো খুবই ভয়ে ছিলাম। তো সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।